আজকের মিটিংটা বিশেষ করে আপনাদের সঙ্গে যাদের জন্য ডাকা হয়েছে সেটা হচ্ছে হোপ কলকাতা ফাউন্ডেশন নামক এনজিও। এনজিও বলতে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠান তার নিজেদের বাইল তৈরি করে কীভাবে তারা বিচরণ করবে এবং রেজিস্ট্রেশনটা নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে। তাহলে কেন এটা বললাম, আমরা যারা কাজ করি গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে, তাহলে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে কেন দরকার হচ্ছে এইটা ভাবতে বলব। আশা করি ভাবতে শুরু করেছেন, কারণ এক্ষুনি যেটা সুন্দরতা বললেন যে ইন্সপেকশনে গিয়ে দেখা যাচ্ছে এনজিও টিচারই পড়াচ্ছে। ইভেন আমি দেখেছি নিজের চোখে এনজিওর টিচার মোবাইল নিয়ে বসে আছেন, এক ঘর বাচ্চা, আর আমার রেগুলার টিচার মেল ফিমেল দুজন অফিস রুমে বসে গল্প করছেন। তাহলে এনজিও টিচার বসে কাদের পড়াচ্ছেন? প্রত্যেকটা ক্লাসে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে আপগ্রেড করছে। অনুমোদন আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারের আছে, তাই এটা কেন? এটা কাম্য নয়। আপনারা যারা হেড অফ ইনস্টিটিউশন এসছেন, আপনাদের কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশনও আছে, এ নিয়ে আমাদের কারোর প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন একটা জায়গায়, টিচার হিসাবে টিচিং লার্নিং প্রসেসে যুক্ত থাকবেন, তার বাইরে অ্যাজ এ স্কুল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আপনাদের বাড়তি কিছু দায়বদ্ধতা আছে। প্রথম, যে আপনারা যারা HY বিদ্যালয়ে প্রেয়ার টাইমের আগে পৌঁছাতে হবে। এটা একদম ব্যক্তিগত এথিক্স, এর অন্যতা হওয়া কাম্য নয়। যদি কেউ এটা না করে থাকেন, আমার একান্ত আবেদন আগামী কাল থেকে এটা ভেঙে দেওয়া বলতে আপনার পিছিয়ে পড়ার যে জায়গাটা সেটাকে আপগ্রেড করে দিন। যে বিদ্যালয়ের গেট খোলা হবে, আপনি বা আপনার কোনো কলিগ উপস্থিত থাকবে বিদ্যালয়ে বাচ্চা প্রবেশ করবে, আর আপনার সমস্ত কলিগ সেই দিন বিদ্যালয়ে যদি কাজে যোগ দিতে হয় তাহলে বিফোর প্রেয়ার টাইমে পৌঁছাবে এবং ফ্রেশ হয়ে সুস্থভাবে বাচ্চাদেরকে নিয়ে দিনের কাজ শুরু করবে। এর অন্যতা হওয়া কিন্তু কাম্য নয়। তাহলে ট্রেন লেট, বাস লেট, আমার শরীর খারাপ, আসতে দেরি হয়েছে, এক্সকিউজ দিয়ে লাভ নেই, প্রভিশন আছে, অ্যাডমিসেবল লিভ। সঠিকভাবে প্রেয়ার করুন, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা স্যাংশন করে থাকেন। কাজের নিরিখে হয়তো দেরি হয়, কিন্তু স্যাংশন হয়। ক্যাজুয়াল লিভ কনসার্ন SIS করবেন, আর বাকি সব আমাদের চেয়ারম্যান KPSC স্যার। তাহলে থ্রু প্রপার চ্যানেলে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ডকুমেন্ট পৌঁছে দিলেই, আমার পাশে আছেন KPSC AI সাহেব, পীযূষ পড়ুয়া মহাশয়, উনি বিষয়টা দেখেন। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, টিম ওয়ার্ক। আপনার যে কজন কলিগ আছেন, শুধু তারা আপনার টিমের সদস্য নন, আপনার ওই টিমের সদস্য, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষার্থীরা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বৃন্দ, SI থেকে শুরু করে SI, AI, এবার প্রতিষ্ঠান হিসাবে থাকবে SI অফিস, DI অফিস, KPSC অফিস, SSM অফিস ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে কর্মীবৃন্দ আমরা যারা যুক্ত আছি, সকলের সমন্বয়ে কিন্তু আপনার টিম ওয়ার্কটা সাকসেস পাবে। আপনি যদি ভাবেন আপনার টিম ওয়ার্কের পার্ট শুধু আপনি, আপনার কলিগ, ওই লেভেলটা, তাহলে কিন্তু সাকসেস আসবে না। আজকে তাহলে স্কুল তো আছে 1000-এর উপরে, আপনারা মাত্র 32টা স্কুল আপাতত সিলেক্টেড হয়েছে। ভাবুন, নিশ্চয়ই আপনাদের অগ্রাধিকার দেওয়ার কারণ আছে। সেই জায়গায় আপনাদের আসতে হবে। আসার ক্ষেত্রে যেটা দরকার, আপনার যে নির্দিষ্ট রুটিন মেনে আপনি স্কুল পরিচালনা করেন, যত NGO আপনার স্কুলের সঙ্গে অ্যাটাচ হবে,
নর্মাল ক্লাস রুটিনের বাইরে। এটা প্রথম সুন্দরদা বলে গেছে। কেন বলছি? আপনাদের কোয়ালিটি এবং কোয়ালিফিকেশনের থেকে বেশি কেউ এনজিওর তরফ থেকে আসছে না, এটা মাথার মধ্যে ঢুকে দিন। তাহলে এনজিওর টিচার বা এডুকেটর আপনাকে সাপোর্ট করবে, তাহলে আপনার যে দুর্বলতা এইটা আপনি মেলে ধরছেন কেন? আপনার হাতে প্রচুর সুযোগ আছে, আপনি নিজেকে আরো বেশি তথ্য সমৃদ্ধ করে তুলুন এবং আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সার্কেল লেভেলের মাধ্যমে যে ট্রেনিংগুলো হয়, কিসের ট্রেনিং হয়? আগে বিহানের ট্রেনিং হয়েছে, এছাড়াও অন্যান্য ট্রেনিং হয়েছে, সেখান থেকে প্রচুর সমৃদ্ধ হওয়ার সুযোগ ছিল। এখনও যদি সেলফ লার্নিং করেন দেখবেন অনেক কিছু আপনি সমৃদ্ধ হয়ে যাবেন, যেটা আপনার এনজিওর তরফ থেকে আগত এডুকেটর বা টিচার যারা আপনার সহায়ক হিসেবে কাজ করবে তাদের থেকেও আপনি অনেক বেশি তথ্য সমৃদ্ধ থাকবেন। এটা খুব দরকার, কেননা স্কুল ইন্সপেকশন করতে গিয়ে দেখা গেছে যে এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু খামতি আছে। নেক্সট হচ্ছে এনজিও তরফ থেকে যারা আপনার ওখানে কাজ করবেন তাদের সিভি নেবেন। সিভি বলতে কারিকুলাম ভিটা, সাথে ডকুমেন্ট, এইগুলো স্কুলের ফাইলে প্রিজার্ভ করবেন, অন্যথায় নো কমিউনিকেশন। কেন বলছি? সুন্দরদা বলে গেছে প্রথম যে এনজিও যারা কাজ করবেন বাচ্চাদের সঙ্গে সরাসরি কাজ করবেন না, এতে কিছু অসুবিধা আছে, কিছু কিছু ক্ষেত্রে উদাহরণও তৈরি হয়েছে, যার জন্যে WBCPCR থেকেও কিন্তু আমাদেরকে চিঠি খেতে হয়েছে, তার জবাব দিতে হয়েছে এমার্জেন্সি ভিত্তিতে। এটা যাতে দ্বিতীয়বার না হয়, কেন এটা খুব সেন্সিটিভ বিষয়। তাহলে যিনি আসবেন তার তথ্য থাকলে তিনি যদি লায়াবেল হন তাহলে ধরার জায়গা থাকবে। অ্যাটেন্ডেন্স থাকবে অবশ্যই। ভিজিটর গেল মানে আপনার বিদ্যালয়ে অবশ্যই একটা তার রেকর্ড রাখা উচিত। আউটসাইডার শুধু ইন্সপেক্টর নয় বা শিক্ষাবন্ধু নয়, স্পেশাল এডুকেটর নয়, আউটসাইডার যেই যাক তার কিন্তু ওই ভিজিটর খাতায় সই করিয়ে রাখা কাম্য উইথ মোবাইল নাম্বার। আচ্ছা, যে জিনিসই আপনারা পান, যে প্রান্ত থেকেই পান না কেন, আপনাদের বিদ্যালয়ে আশা করি অ্যাসেট রেজিস্টার আছে, যদি না থাকে কাল তৈরি করে ফেলুন। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এই কলকাতা জেলার স্কুলগুলোকে কম বেশি 8,000 কম্পিউটার ডিস্ট্রিবিউশন করেছেন। আশা করি আপনাদের মধ্যে অনেক বিদ্যালয় আছেন, কেউ দুটো, কেউ তিনটে, কেউ চারটে, কেউ পাঁচটা এরকম পেয়েছেন। আশা করি সেগুলো বাচ্চারা ব্যবহার করছে। শুধু কম্পিউটার নয়, SSM যতটা আর্থিক সাহায্য দেওয়ার চেষ্টা করে, এর বাইরে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থ্রু KPSC, আপনারা যারা KPSC টিচার প্রত্যেকের মান্থলি স্যালারিটা দেন, এটাকে দেন গভর্নমেন্ট দেন। হাই স্কুলটা অনারেবল DI স্যারের মাধ্যমে যান। তাহলে মাসে হিসাব করে দেখা যায় গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু আপনাদের বিদ্যালয়গুলোয় বাচ্চাদের সামগ্রিক উন্নতি সাধনের জন্য প্রচুর খরচ করা হয়। সে তুলনায় আজকে একটা এনজিও এখানে আছে, আরো একাধিক এনজিও কলকাতার বিভিন্ন স্কুলে কাজ করেন, তাদের তরফ থেকে যে সাপোর্টটা পাওয়া যায় সেটা কিন্তু সামান্য। ভাববেন, কিন্তু আমরা বিজ্ঞাপিত করি না। তাই আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে বিভিন্ন উইং, KPSC, SSM, প্রাইমারি DI স্যার, সেকেন্ডারি DI স্যার, SI সাহেব বা দিদিমণি যারা আছেন, এই সমস্ত জায়গা থেকে যে যে সাপোর্টগুলো বিদ্যালয়ের সামগ্রিক উন্নতি সাধনের জন্য দেওয়া হয় সেগুলোকে একটু বিজ্ঞাপিত করুন। এটা খুব দরকার। যত রকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে তারা কিন্তু বিজ্ঞাপিত না করে যায় না।
আর আমরা সেই জায়গায় সঙ্গে সঙ্গে মাথা পেতে, এটা হবে কোনো শর্ত সাপেক্ষে কোনো এনজিওর সঙ্গে আমরা কাজ করব না। আনকন্ডিশনালি কোনো এনজিও যদি বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য সাপোর্ট করতে চায়, ওয়েলকাম। আর আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যা আমরা পাই সেটা বিজ্ঞাপিত করতে হবে। এটা কেন বলছি, অনেক কষ্টের মাধ্যমে এই কথাটা বেরোলো। আজকে নজরুল মঞ্চে আজকে আছেন সলিলবাবু, সুন্দরদাও উপস্থিত ছিলেন সেখানে, আমাদের আইডি কোঅর্ডিনেটরও ছিলেন কিছুক্ষণের জন্য সেখানে। উনি ওনার বক্তব্যে বলে গেছেন 25 বছর ধরে কলকাতায় কাজ করছেন, এই ইতিহাস ব্যাখ্যা করছিলেন। সেখানে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের এনে কালচারাল অনুষ্ঠান করেছিলেন, সেটা উপভোগ করেছি। কিন্তু ওনারা যে কাজগুলো আমাদের বিভিন্ন বিদ্যালয়ে কাজ করেছেন, উনি বলেছেন বক্তব্যে 2021 সাল থেকে, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার সিএসআর ফান্ড যারা দেন তারা বা আরও বিশিষ্ট অতিথিবর্গ যারা ছিলেন তাদের সামনে ওনার 25 বছরের জার্নির ব্যাখ্যায় একবারও বলেননি যে আমাদের চেয়ারম্যান স্যারের অ্যাপ্রুভালে এই বিদ্যালয়গুলোর শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এত পথ এগিয়েছি। এত পথ নাও, কিছুটা পথ। এই জায়গায় আমি ক্ষোভ প্রকাশ করেছিলাম। করার পরে যাই হোক, আশা করি ওনারা আস্তে আস্তে আপগ্রেড হওয়ার চেষ্টা করছে। এবং আজকে ওনার ব্যাখ্যায়, আজকে ওনার চিঠি ছিল 20/11/2025 এবং 24/11/2025, সেখানে বক্তব্য ছিল ডিজিটাল লার্নিং অনলি। ওনার বক্তব্য কিন্তু ওনার পুরো কার্যক্রম সবটাই বলার সুযোগ নিয়েছেন। কেন নিয়েছেন? কেননা উনি ওনার প্রতিষ্ঠানকে অনেক বেশি ভালোবাসেন। তাহলে আপনারা যারা আছেন, আপনারা কেন আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসবেন না? ভাববার সময় এসেছে। কারণ আপনার বিদ্যালয়টা কোনোটা 50 বছর, কোনোটা 75 বছর, কোনোটা হয়তো তারও বেশি সময় আগে তৈরি হয়েছিল। কারা তৈরি করেছিল? যারা ফাউন্ডার, তারা কেউ কিন্তু আপনার আমার মতো সরকারি স্যালারিভুক্ত কর্মচারী বা এমপ্লয়ি ছিলেন না। তাহলে মনের টান, যে সন্তানগুলো পৃথিবীতে আসছে সেই সন্তানগুলোকে মানুষ করতে হবে। কাদের সন্তান? মানুষরূপী প্রাণীর সন্তান। তাহলে মানুষ করার যে আঙ্গিক, সেই দায়িত্বভার আপনাদের হাতে। আসুন সেই জায়গায় আমরা সেই বিশ্বাস সোসাইটিতে মানে অর্জন করার সুযোগ নিই, যাতে প্রান্তিক মা বাবা তার সন্তানের মানুষ হওয়ার যে প্রতিষ্ঠান আপনারটা, এই আশা এবং ভরসা নিয়ে আপনার কাছে বাচ্চা দেবে এবং হাসি মুখে সে যখন প্রাইমারির গণ্ডি পেরিয়ে আপার প্রাইমারিতে যাবে তখন সে তার নাম লিখতে পারবে, সে বাংলা দেখে পড়তে পারবে, বাংলা শুনে লিখতে পারবে, ইংরেজি দেখে পড়তে পারবে, শুনেও লিখতে পারবে। এটাই তার আউটকাম হওয়া কাম্য। এবং সেই দায়ভার আমাদের, মানে শুধু টিচার নয়, ইন্সপেক্টর নয়, আমরা যারা সবাই কাজ করি, আমাদের সকলের কিন্তু মোটো ওই সেই প্রান্তিক শিশুটির সামগ্রিক বিকাশ। এই ক্ষেত্রে আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকবে সেইগুলো পারস্পরিক আলোচনা করে মেটানোর চেষ্টা করবেন। সাথে অভিভাবক মিটিং গণহারে করুন, কেননা ওই অভিভাবক বাচ্চা আপনার কাছে দিয়েছে তাই বিদ্যালয়টা গড়ে উঠেছে। আপনি আমি সবাই কর্মরত। যে সমস্ত স্কুল কেপিএসসির এআই সাহেব বলছিলেন জিরো থেকে একজন মাস্টারমশাই 20-21 2-3 মাসের মধ্যে করতে পেরেছেন। আবার এমন উদাহরণ আছে জিরোটা জিরোই রয়ে গেছে, আমার নলেজে আছে। এইচটি হলো একটা দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা ছিল, এখন হয়তো সেটা একটা বাচ্চা, তাও সে আসে না। তাহলে টাকার এপিট ওপিট দুরকম হবে, কিন্তু সবাই মিলে এক, যেটা সুন্দরদার কথায় পরক। এখানে আমরা আশাবাদী কলকাতা জেলার টিমের আপনার বিদ্যালয়, আমার প্রতিষ্ঠান এক একটা অংশ, আমরা সামগ্রিকভাবে আগামী দিনে এগিয়ে যাব, যাতে নেক্সট যে পরকটা হবে বা ন্যাশ, সেই ন্যাশের রেজাল্টে আমার কলকাতা পথ দেখার
পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শীর্ষস্থান লাভ করবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, আমি এডিপিও ভাইকে